দিনের পর দিন স্কিনটা শুধু ডাল হয়ে যাচ্ছে। অনেক ধরনের স্কিন কেয়ার করার পরও কিন্তু সে যে পুরনো গ্লোটা আছে সেটা আর ফিরে আসছে না। এই ধরনের সমস্যা কিন্তু আমাদের হয়েই থাকে, তাই আজ আমি এই সমস্যাটার একদম সমাধান দিতে চলেছি। চলো দেরি না করে আজকের ভিডিওটাকে শুরু করা যাক। যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে তাই কিন্তু সেটার ইম্প্যাক্টটা আমাদের স্কিনেও পড়ে। দেখা যায় যে স্কিনটা অনেক রাফ হয়ে গেছে বা স্কিনটা অনেক ডাল হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কারো স্কিন ওভার পরিমাণে অয়েলি হয়ে গেছে। সেই সমস্যাগুলো কিন্তু ওয়েদারের থেকে হয়ে থাকে। তো প্রথমেই বলে নিচ্ছি, এটাতে কোনো ভয়ের কিছু নেই। এটা কিন্তু একটা সময় পর নিজেরাই ঠিক হয়ে যাবে, কিন্তু তারপরেও কিছু জিনিস কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। কি করতে হবে? নাম্বার 1, আমাদের নিয়মিত জলের যে কন্টেন্টটা আছে সেটা আমাদের বডিতে ঠিক রাখতে হবে। বডিতে ডিহাইড্রেশন হলে আমরা বুঝতে পারি, বাট স্কিনে যখন ডিহাইড্রেশন হয় আমরা কিন্তু বুঝতে পারি না। তার ফলে কি হয়? তার ফলে হয় আমাদের স্কিনটা ডাল হয়ে যায়। তাই আমাদের নিয়মিত অ্যাটলিস্ট 3 লিটার করে আমাদের জল খেতে হবে। আরেকটা জিনিস তোমরা ট্রাই করতে পারো, সেটা হলো ডিটক্স ওয়াটার। এই দেখো, এটা হলো আমার ডিটক্স ওয়াটার। এটা কিন্তু আমি বানিয়েছি যাতে আমার স্কিনের ডিহাইড্রেশন না হয় এবং আমার বডিতে যাতে ওয়াটার কন্টেন্টটা ঠিক থাকে। এটার মধ্যে রয়েছে লেবু এবং ক্যারট। এই দুটো কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো। তার সাথে রয়েছে একটুখানি মৌরি, 1 চামচ মতন কিন্তু আমি এটার মধ্যে মৌরি দিয়েছি। তারপর আমি 2 ঘন্টা মতন এটাকে একসাথে অ্যাবজর্ব হতে দিয়েছি। তারপরে কিন্তু আমার ওয়াটারটা রেডি হয়েছে। এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি। হালকা করে মৌরিগুলো ভেতরে আসে মুখের এবং খেতে কিন্তু দারুণ লাগে। ভাইটামিন সি কিন্তু আমাদের স্কিনের গ্লো বাড়ায়। ভাইটামিন এ কিন্তু আমাদের স্কিনে অ্যান্টি এজিং প্রপার্টি হিসাবে কাজ করে। আর রয়েছে মৌরি। মৌরি কিন্তু আমাদের পেটকে ভালো রাখে। তো তোমরা কিন্তু স্কিন বেনিফিটের জন্য এই ধরনের ডিটক্স ওয়াটার ইউজ করতে পারো। তারপরে চলে যাচ্ছি ভীষণ ইম্পর্টেন্ট একটা টেকনিকে। এটা কিন্তু আমরা সাধারণ মানুষরা করি না, বাট সেলিব্রিটিরা কিন্তু এটা নিয়মিত ফলো করে। কি সেই টেকনিক? সেটা হলো ফেস স্টিমিং টেকনিক। ফেস স্টিমিং করলে কি কি বেনিফিট পাবে? নাম্বার 1, ফেসের ব্লাড সার্কুলেশন ভালো হবে। যেহেতু ফেসের ব্লাড সার্কুলেশন ভালো হবে তাই ফেসে কিন্তু একটা আপনা আপনি গ্লো চলে আসবে। নাম্বার 2তে কি রয়েছে? অ্যান্টি এজিং। আমাদের কিন্তু এখন ভীষণ তাড়াতাড়ি বয়স বেড়ে যায়, কারণ বাইরের পলিউশন বা বাইরের এনভায়রনমেন্টটা কিন্তু এইভাবে তৈরি হয়ে গেছে। তো এই টেকনিকটা ফলো করলে তোমাদের তাড়াতাড়ি যে সময়ের আগে যে এজিংটা হয় সেটা কিন্তু হবে না। নাম্বার 3তে রয়েছে স্কিন কেয়ার বেনিফিট। অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে স্কিন কেয়ার করেই যাচ্ছে, বাট কোনো ধরনের বেনিফিট হচ্ছে না, কারণ আমাদের স্কিনের ওপরে কিন্তু লেয়ারের পর লেয়ার সেটা জমতে থাকে এবং আমাদের পোরসগুলোকে একদম লক করে দেয়। এই টেকনিকটা করলে তোমাদের কিন্তু পোরসগুলো ওপেন হবে এবং সেই যে ইমপিউরিটিসগুলো ছিল সেগুলো কিন্তু ক্লিন হয়ে যাবে। এরপরে যে স্কিন কেয়ারগুলো তোমরা করবে সেটা কিন্তু ভীষণ ভালোভাবে তোমাদের বেনিফিট দেবে। এই টেকনিকটা তোমাদের কিন্তু সপ্তাহে মাত্র 1 বার করেই করতে হবে। চলো দেখে নেই এই টেকনিকটা কিভাবে করতে হয়। একটা ওয়াইপস দিয়ে প্রথমে আমি আমার ফেসটা কিন্তু খুব ভালো করে ক্লিন করে নেব। তোমাদের ফেসে যদি কোনো মেকআপ থাকে সেটা কিন্তু প্রথমেই ক্লিন করে নিতে হবে। আমার ফেসটা কিন্তু পুরোপুরি আমি ওয়াইপস দিয়ে ক্লিন করে ফেলেছি। এখন কি করতে হবে? আমাদের ফেসটাকে ডাবল ক্লিনজিং করতে হবে। তার মানে একবার ওয়াইপস করলাম, তারপর আমি একটা ফেস ওয়াশ ইউজ করব। আমি যেটা ইউজ করছি সেটা হলো ওজোনির ডি ট্যান ফেস ওয়াশ।
এই ফেস ওয়াশটা অ্যাপ্লাই করার পর সুন্দর জল দিয়ে আমি কিন্তু আবার ফেসটাকে ওয়াশ করে আসবো। তো দেখা হচ্ছে ফেস ওয়াশ করার পর। আমি কিন্তু ফেসটা আমার একদম ওয়াশ করে চলে এসেছি এবং নিয়ে এসেছি একটা 1 বাটি গরম জল। একদম ধোয়া ওঠা গরম জল কিন্তু তোমাদের প্রয়োজন হবে, যাদের কাছে স্টিমার নেই। এইভাবে তোমরা কি করবে, ফেসটাকে জাস্ট জলের সামনে এইভাবে রেখে দেবে এবং এটার থেকে যে স্টিমটা আসবে সেটা দিয়ে কিন্তু তোমাদের ফেসটা স্টিম হবে। এটা তোমাদের 10 মিনিট মতন কিন্তু করতে হবে। স্টিম নেওয়ার পরে তোমরা বুঝতে পারবে যে তোমাদের স্কিনটা কিন্তু সোয়েটি লাগছে। এখন আমি একটা ফেস প্যাক অ্যাপ্লাই করব। আমি ইউজ করব চারকোল ফেস প্যাক। এটা কিন্তু গুড ভাইবসের একটা চারকোল পাউডার। এটার সাথে অল্প পরিমাণ জল দিয়ে কিন্তু আমি একটা ফেস প্যাক বানিয়েছি। আমি অনেক দিন ধরে এই স্টিমিং টেকনিকটা অ্যাপ্লাই করি এবং তারপর চারকোল ফেস প্যাক ইউজ করি। এতে কিন্তু আমি একটা ভীষণ দুর্দান্ত একটা গ্লোয়িং স্কিন পাই। 10 মিনিট মতন হয়ে গেছে। এখন আমি আমার ফেসটাকে ওয়াশ করব। ওয়াশ করার জন্য আমি ইউজ করব চিল্ড ওয়াটার, মানে ঠান্ডা জল, বরফ ঠান্ডা জল যেটা হয় সেটা কিন্তু আমি ইউজ করব। একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, যখন তোমরা ফেস স্টিমিং করবে তারপর কিন্তু অবশ্যই ফেসে আইস অ্যাপ্লাই করতে হবে অথবা আইস ওয়াটার দিয়ে ফেস ওয়াশ করতে হবে। এটা কিন্তু মাস্ট। মাইস্টিক লিভিংসের রাইস ওয়াটার টোনার আমি ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দ মতো টোনার কিন্তু ইউজ করতে পারো। আমি ইউজ করছি হিমালয়ার বেবি ক্রিম। তোমরা কিন্তু অনেকেই কোয়েশ্চেন করেছিলে যে কি ক্রিম আমরা ফেসে ইউজ করতে পারি। নাম্বার 1-এ বলছি ফক্সটেইলের সুপার গ্লো ফেস ক্রিম। নাম্বার 2-তে রয়েছে ডক্টর শেটসের কেশর অ্যান্ড কোজিক অ্যাসিড ক্রিম। নাম্বার 3-তে রয়েছে ডার্মাকোর সেরামাইড ফেস ক্রিম। তোমরা এই ট্রিটমেন্ট ক্রিমগুলো কিন্তু 3 মাস করে ইউজ করতে পারবে, এর বেশি কিন্তু ইউজ করতে পারবে না। 3 মাস ইউজ করার পর আবার 3 মাস গ্যাপ দিয়ে তারপর কিন্তু চাইলে রিপিট করতে পারো, বাট কন্টিনিউয়াসে তোমরা কিন্তু ইউজ করতে পারবে না। তাহলে কিন্তু স্কিনের ইমপ্রুভমেন্টের জায়গায় ক্ষতিও হয়ে যেতে পারে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।